বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কখনো আমার ভিডিওতে কখনো বলি নাই যে আমার ভিডিওটা শেয়ার করেন, লাইক দেন, এসব বলি নাই, বলি না আমি এসব। কারণ যাদের ভালো লাগবে তারা অটোমেটিকলি লাইক কমেন্ট করবে, শেয়ার দিবে। যাদের ভালো লাগবে না তারা করবে না। আর আমি এত বড় কোনো সেলিব্রিটি বা এত বড় কোনো ব্যবসায়ী বা অনেক বড় উচ্চ লেভেলের কোনো ব্যক্তি যে আমাকে সবাই পছন্দ করবে সেটা কখনোই আমি বিশ্বাস করি না। আমার কর্ম যদি কারো কাছে ভালো লাগে তাহলে অবশ্যই করবো। তবে আজকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যতটুকু পারেন আমার ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। কারণ আমি কিছু তথ্য বা অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ করব, সে কারণে ভিডিওটা শেয়ার করব। জামাতের নেতা, দণ্ডপ্রাপ্ত মানে ফাঁসিতে ঝুলানো আসামি মীর কাসেম আলী, সে ছিল জামাতের একমাত্র ডোনার, মানে বড় ধরনের ডোনার। জামাতকে ফাইন্যান্সিয়ালি সব ধরনের সহযোগিতা করত মীর কাসেম আলী, এবং তিনি জামাতের একটা উচ্চ পর্যায়ে ছিল। সে মীর কাসেম আলী একজন দুর্নীতিবাজ, জনগণের টাকা মেরে খাওয়া একজন ব্যক্তি। ওনার সম্বন্ধে আমি ভালো ভালো কথা শুনছিলাম গোলাম মাওলা রনির কাছে, যে উনি নাকি কোনো রাষ্ট্রীয় কোনো কাজে গেলে বা কোম্পানির কোনো কাজে গেলে, মনে করেন উনি উদাহরণ দিয়ে বলছিল সিঙ্গাপুর গেছিল, সিঙ্গাপুর একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিল ব্যবসায়িক কারণে। তো সেখানে যে অনুষ্ঠানে গেছে সেই অনুষ্ঠানে একটা পানির বোতল দেওয়া হয়েছিল। সে পানির বোতলটা নাকি উনি হাতে করে আসার সময় নিয়ে আসছিল। তো ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি পানির বোতলটা আমার কি দরকার ছিল, কেন হোটেল থেকে পানি তো এমনি পাওয়া যায়। উনি বলছে যে সিঙ্গাপুরে পানির দাম অনেক বেশি, খাওয়ার পানির দাম অনেক বেশি। তো উনি বলছিল যে খাওয়ার পানির দাম অনেক বেশি, আর যেহেতু এটা আমি পেয়েছি তাহলে আমি আর অফিসের পক্ষ থেকে বা অফিস থেকে টাকা খরচ করার কি দরকার, এটা দিয়ে তো আমি ছাড়িয়ে দিতে পারবো, সেই জন্য আমি নিয়ে আসলাম। মানে উনি খুব মানে বোঝাতে চাইলো যে উনি একদম খুব সৎ মানুষ, কিন্তু ওনার মতো অসৎ, ওনার মতো মানুষের টাকা মেরে খাওয়া ব্যক্তি জামাতের মধ্যে অনেক বড় একজন, মানে টাকা মেরে খাওয়ান নেতা, এইরকম মানুষ কোনো দলে নেই। ওনার একটা প্রতিষ্ঠান, জামাতের একটা প্রতিষ্ঠান দিগন্ত মিডিয়া হাউস, সেই মিডিয়া হাউসে আমি টাকা ইনভেস্ট করছি 2008 সালে। আমার কাছে ব্যাংকে টাকা দেওয়ার রসিদ, জমা দেওয়ার রসিদ, তারা যে টাকা পেয়েছে সেটার মানে রিসিপ্ট, তারা যে ডকুমেন্টগুলো দিয়েছে সেই ডকুমেন্টের সবগুলো প্রমাণ আমার কাছে আছে, সবগুলো প্রমাণ আমার কাছে আছে। তারা যখন আমার থেকে 2008 সালে টাকা নেয়, দিগন্ত টিভির মার্কেটের শেয়ার ছাড়ার জন্য টাকা নিয়েছিল, কিন্তু তারা আজ পর্যন্ত সে শেয়ারটা মার্কেট দেয় না এবং দিব না। দিগন্ত টিভিকে সরকার আসার যেদিন মাফি হাসান দেশ থেকে পালালো সেই দিনে ঘোষণা দিয়েছে যে দিগন্ত টিভি চালু করতে কোনো বাধা নেই, কিন্তু এখনো পর্যন্ত তারা চালু করতেছে না। কেন করতেছে না? কারণ এটা তারাও আর চালু করবে না, তারা অন্য নাম দিয়ে আসবে। কিন্তু আমি তো টাকা দিয়েছি দিগন্ত মিডিয়া কর্পোরেশনে, মানে দিগন্তর যতগুলো সেক্টর আছে, কারখানা আছে বা প্রতিষ্ঠান আছে, সবগুলো মিলে আমি দিগন্ত কর্পোরেশনে টাকা দিয়েছি। তারা আমার টাকাগুলো বর্তমানে ফেরত দিচ্ছে না, ফোন করলে ফোন ধরে না। তারা এত বড় দুর্নীতিবাজ। তারা বলছিল যে ঠিক আছে টাকাগুলো নিচ্ছি, যদি যেহেতু এটা একটা প্রসেসের ব্যাপার, মানে মার্কেটে শেয়ার আসার একটা প্রসেসের ব্যাপার, যতদিন না পর্যন্ত মার্কেটে আসবে ততদিন পর্যন্ত দিগন্তের মিডিয়া কর্পোরেশনের বার্ষিক যে এজিএম করা হয়, সেই এজিএম বা সেই এজিএমের মাধ্যমে যে লভ্যাংশটা হবে মিডিয়া কর্পোরেশনে, দিগন্ত মিডিয়া কর্পোরেশনে, সেই লভ্যাংশের যার যার প্রাপ্য তাকে প্রতি বছর দেওয়া হবে। তাহলে আমি 2008 সালে টাকা দিয়েছি দিগন্ত কর্পোরেশনে, তারা এজিএম করছে কি করে নাই টাকা এর মধ্যে তারা আজকে কত বছর হয়ে গেল, 2 বছর, 17 বছর আমি টাকাগুলো দিয়েছি, 17 বছর। এই 17 বছরের মধ্যে কোনো এজিএমও করে নাই, করলেও আমি জানি না, কোনো টাকা পয়সা দেয় নাই, কিছু দেয় নাই। মাঝখানে আমি 17 সালে একবার তাদের সাথে যোগাযোগ করছিলাম, বলছিলাম ঠিক আছে আপনারা তো কিছু করবেন না কোনো কিছু, আমার টাকাগুলো ফেরত দিয়ে দেন। তারা আমাকে টাকা দিতে অস্বীকৃতি দেন, তারা বলছে টাকা ফেরত দেওয়া হবে না।
তো টাকা ফেরত দেওয়া হবে না। তাহলে আপনারা তো, আপনাদেরকে তো এখন এই সরকার আসার পর অনুমতি দিয়েছে টিভি চালু করার জন্য, এখন টিভি চালু করে এবং বা আপনাদের শেয়ার মার্কেটে আনার প্রসেসিং এগুলো কোনো কিছুই তারা করতেছে না। ফোন করলে রং নাম্বার, হাবি যাবি, এটা বলো এটা বলো, অমুক নাই তমুক নাই, পরে করেন, অফিসে এসে সরাসরি যোগাযোগ করেন। এখন আমি তাকে চট্টগ্রামে, আমি ঢাকায় যাব এই খবরটা নেওয়ার জন্য এতগুলো টাকা খরচ করে, আমি ফোন করলে বলা যে অফিসে এসে যোগাযোগ করেন। আমি কেন কিভাবে অফিসে এসে যোগাযোগ করবো? আমি তো চিরং থাকি, তাহলে চিরং থেকে আমাকে ঢাকায় যেতে কতগুলো টাকা খরচ করতে হবে। আর টাকা যে আমি খরচ করবো, যে কোনো একটা মানুষ একটা আশা নিয়ে করে, আমি টাকা খরচ করতেছি সে টাকাটা পাওয়ার আশায়, কিন্তু সে টাকা তো আমি পাবো সেটা কোনো গ্যারান্টি নেই। তারা যে 2008 সাল থেকে জিএম করে লভ্যাংশ দিয়ে বলছে, তারা সে লভ্যাংশটা দেয় নাই, 17 বছর হয়ে গেছে লভ্যাংশটা দেয় নাই। তারা এখনো শেয়ার মার্কেটে ছাড়া কোনো পদক্ষেপ নেয় নাই। তাদেরকে আমি 17 সালে অনুরোধ করছিলাম যে আপনারা দয়া করে আমার টাকাগুলো ফেরত দেন, সে টাকাগুলো তারা আমাকে ফেরত দেয় নাই। বলছে যে একটু অপেক্ষা করেন, মাফিয়া হাসিনার আমলে তো আমরা কিছু করতে পারতেছি না, আপনারা তো বুঝতেছেন, মাফিয়া হাসিনা চলে গেলে বা ওনার পতন হলে তখন আপনাদের টাকা, মানে শেয়ার মার্কেটে আমরা শেয়ার আনে আপনারা লাভবান হতে পারবেন। তো মাফিয়া হাসিনা পলাতক হয়ে পালিয়ে গেছে। সরকারের পক্ষ থেকে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে দিগন্ত টিভিকে, তারা এখনো দিগন্ত টিভি চালু করতেছে না, তারা চালু করবেও না। আমি বলে দিলাম তারা দিগন্ত টিভি চালু করবে না, তারা অন্য একটা নাম দিয়ে টিভি চালু করবে বা মিডিয়া হাউস খুলবে, সমস্যা মানে খুলবে, ওই টাকাগুলো দিবে না। তাহলে এই টাকাগুলো কে মারছে? মীর কাসেম আলী মারছে, মীর কাসেম আলীর ছেলে মারছে। এখন তো মীর কাসেম আলীর ছেলে আছে, জীবিত আছে। তাহলে মীর কাসেম আলীর ছেলে যে এতগুলো ফুটানি দেখায় দেশে বিদেশে ঘুরে, কাদের টাকায়? আমাদের টাকায়, আমার টাকায়, আমার টাকাগুলো ফেরত দিচ্ছে না। আমি সবার প্রতি অনুরোধ করব, আমার ভিডিওটা একটু শেয়ার করবেন এবং দেশের আইনশৃঙ্খলা যারা যারা যে দায়িত্ব আছে তাদের প্রতি অনুরোধ, এটার একটা ব্যবস্থা করেন। এইরকম আমার মতো হাজার হাজার মানুষ আমি দেখেছি দিগন্ত টিভিতে টাকা দিয়েছে, যেহেতু একটা হালাল পন্থায় বলছিল সেই জন্য সবাই দিয়েছিল, আমিও দিয়েছিলাম। যেহেতু এজিএমের মাধ্যমে যেটা লাভ হয় 5% হোক, 10% হোক, 1% হোক, যেটা লাভ হয় সেটা তাদের স্টেক হোল্ডারদেরকে দেওয়া হবে। আমি সে আশায় আমি টাকাগুলো দিয়েছি, যেহেতু আমারও হারাম খেতে চাই না। আমার যেটা নিয়ম, যেটা ব্যবসায় লাভ হবে সেই লাভের একটা অংশ আমি পাবো, এটাই আমি চেয়েছিলাম। কিন্তু তারা যে এত বড় ধোঁকাবাজ, আমি আগে একটা পোস্টে বলেছিলাম জামাত অনেক বড় দুর্নীতিবাজ, অনেকে বলছিল প্রমাণ দেন, এই প্রমাণটা আজকে দিয়ে দিলাম। আমার কাছে সবগুলো ডকুমেন্ট আছে, আমি এখন দেখাচ্ছি না, সব রকমের যা যা ডকুমেন্ট প্রয়োজন সবগুলো আমার কাছে আছে, কিন্তু তারা আমার টাকা ফেরত দিচ্ছে না এখনো পর্যন্ত। দিগন্ত মিডিয়া কর্পোরেশন বা দিগন্ত মিডিয়া তাদের শেয়ার মার্কেট ছাড়ার জন্য কোনো রকম উদ্যোগে নিচ্ছে না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা, যে টাকাগুলো তারা কালেকশন করছিল সেই সময় সেগুলা আত্মসাৎ করা। তারা এগুলো আত্মসাৎ করে ফেলছে। এবং যেহেতু একটা সামনে একটা উদাহরণ দেবে, মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হয়েছে, মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু ওনার ছেলে তো আছে, ওনার ছেলে কোটি কোটি টাকার মালিক, মীর কাসেম আলীর পরিবার কোটি কোটি টাকার মালিক। তা আমাদের জনগণের টাকা নিয়ে কেন তারা মালিকগিরি করবে? অতএব কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, এটা নিয়ে যেন যত দ্রুত সম্ভব এটার একটা ব্যবস্থা করে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।